সূরা বাকারার 222 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন আসুন আমরা একটু আলোচনা শুরু করে দেই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা এই আয়াতের অংশ বিশেষের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলতেছেন আমার প্রাণের ভাইরা একটু মনোযোগ লাগান। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুন, ভালোবাসি। কে বলতেছেন একটু সবাই বলেন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ ভালোবাসি। কাকে ভালোবাসে? দুনিয়ার কোন ছেলে মেয়ের, কোন যুবক যুবতীর ভালোবাসার কথা আল্লাহ বলে নাই। দুনিয়ার কোন যুবক যুবতীর কথা আল্লাহ বলে নাই। একজন যুবক যেমন একজন যুবতীকে বলে আই লাভ ইউ, আল্লাহ বলতেছে আমি আল্লাহ ওই বান্দাদেরকে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ভালোবাসি। ও দৈখর মুসলমান, আমার আল্লাহ কাকে ভালোবাসার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে আল্লাহ তাআলা বললেন ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ বললেন আমার যে গোলাম, আমার যে বান্দা বান্দি তাওবা করবে, আমি আল্লাহ তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কাকে ভালোবাসেন? ও দৈখর মুসলমান, আমার আল্লাহ তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন। বলেন তো আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব হযরত মাওলানা আব্দুল আজিজ হুজুর থেকে শুরু করে আমার পেছনে বসা আছেন হাজী সাহেব, আপনি সামনে আসেন। আমার প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি কালীগঞ্জ থেকে এসেছেন, ভালোবাসার টানে ছাত্রদের নিয়ে চলে এসেছেন। আমার প্রতিষ্ঠান থেকে সভাপতি সাহেব হাজী রফিকুল সাহেব থেকে শুরু করে মাইক অপারেটর আমার সম্মানিত বড় ভাই মাজিদুল ভাই থেকে শুরু করে এখানে যে মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা যারা বসে আছেন, পদ্মার আড়ালে আমার যে মা বোনেরা বসে আছে, আমি একজন ব্যক্তি দেখতে চাই, আমি সহ একজন ব্যক্তি দেখতে চাই। কেউ কি হাত তুলে বলতে পারবেন হুজুর ইমাম সাহেব আমার জীবনে ছোট বড় গোনা নাই? একজনকে হাত তুলে বলতে পারবেন? কথা কন না কেন, কথা কন না কেন? একজন কি বলতে পারবেন? একজন বলতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাসি শাহ। ঠিক কয় না রে বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাসি শাহ। চাইরে দোকানে বসে হাসি, টেলিভিশন চায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। আছে কিনা? সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। ঠিকও কয় না? আরে উচিত কথা বলতে গেলে অঙ্গ চাকরি নাই ভাইরে। ঠিকও কয় না? ঠিকও কয় না? আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি না। কাজীর হাটের মুসলমান একজনও বলতে পারলেন না। আমি থেকে শুরু করে হাজী সাহেব থেকে শুরু করে মাজিদুল ভাই থেকে শুরু করে একজন ব্যক্তি বলতে পারলেন না হুজুর আমার জীবনে গোনা নাই। তাহলে আমাদের সকলের জীবনে গোনা আছে। আর আমার আল্লাহ
ভালোবাসার কথা বলেছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কাকে ভালোবাসার কথা বলেছে? কথা কয় না কেন? ভুলে গেলেন? তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসে। কাকে? জোরে কন। তাওবাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। এই জায়গার মধ্যে যদি মমতাজ পাগলি আইয়া বলতো, ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো যদি মোরে। যদি মমতাজ পাগলি আইয়া বলতো ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো যদি মোড়ে, দেখতেন মানুষের লঙ্গি খুইলা যাইতো, তারপরে বলতো চলবে। কথা কন না কেন? কথা কন না কেন? তবে আমি স্পষ্ট করে বলি, রেজেক্ট কয়দিন আছে জানি না, যতদিন আল্লাহ রেজেক্ট হয়েছে আর যতদিন খতিবের দায়িত্বে থাকবো, যারা আমার আলোচনা শুনেছেন, শুনবেন, হক কথা যা আছে বলতে হবে, ঠিক কিনা? এখনই বললাম আল্লাহ তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসে, আপনারা নাই ভুলে গেছে। এটা হইল? আল্লাহ কাকে ভালোবাসে? জোরে কর। ৮০,০০০ টাকার বক্তা আইয়া ২-৪ মিনিট, ৪০ মিনিট, ৫০ মিনিট, ১ ঘন্টা ওয়াজ করিয়া কি কইল আপনি বুঝলেন না। টাকা ৮০,০০০ স্যাপ দিয়া কসকসা নোট নইয়া গেল, কি কইল আপনি বুঝলেন না। কিন্তু এই তাফসীর মাহফিলে বসে যদি কিছু ধরে নিয়ে নাই যাইতে না পারেন, সাথে কিছু নিয়ে যাইতে না পারেন, তাহলে অশুনে কোনো লাভ হবে? কথা কয় না, কথা কয় না। অশুনে কোনো লাভ হবে? তাহলে আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? জোরে বলেন একসাথে। আজকের আলোচনার সাবজেক্ট, শিরোনাম, আলোচনার শিরোনাম, আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলেন, আমার কোন গুনাহগার উম্মত তওবা গুনাহ করেছে, গুনাহ করবার পরে আমার কোন উম্মত যদি অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহ করা ঠিক করি নাই। আল্লাহর নবী বলেন, আমার কোন গুনাহগার উম্মত যদি অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ গো আমি গুনাহ করা ঠিক করি নাই। নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলেন, সে যেন জীবনে গুনাহ করে না। আমার প্রাণের ভাইয়ের, তাহলে যে ব্যক্তি তাওবা করবে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। দুনিয়ার ভিতরে ধরেন যে আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়ে গেলে অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার রব, আমার আল্লাহ অপরাধীকে খুঁজে আমার আল্লাহ মাফ করে দেওয়ার জন্য। আপনার ৫০০ টাকা হারিয়ে গেছে, আপনার মনটা খুবই খারাপ হয়ে যায় যখন ওই ৫০০ টাকা আবার ফেরত পান। আবার যখন ফিরিয়ে পান, তখন খারাপ লাগে না, ভালো লাগে? আমার আল্লাহ বলেছে, দুনিয়ার ভিতরে আমার যে বান্দা বান্দি গুনাহ করবার পরে তওবা করে, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার সম্পদ হারিয়ে যাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে তুমি যতই আনন্দিত হও, আমার গুনাহগার বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ তার থেকেও বেশি তার উপর খুশি হয়ে যায়। এজন্য আমার আপনার ভাইরা, আমাদের সবাইকে তাওবা করার দরকার আছে কি নাই? আমরা সকলেই তাওবা করব আমার আপনার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসে। যারা বলেন কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু বলেছি আমাদের জীবনে গুনাহ আছে, তাহলে এখানে বসে আমাদের সকলে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিলেন। মূসা পয়গম্বরকে বললেন, মূসা রে, তুমি আর তোমার ওই এলাকার মধ্যে থাকিও না রে মূসা, ওই যে মরুভূমির ভিতরে যাও। মরুভূমির ভিতরে আমার একজন
আবেদ বান্দা মারা গেছে, মুসা রে ওই আবেদ বান্দার জানাজা দিতে হবে, গোসল দিতে হবে, দাফনের ব্যবস্থা করতে হবে। তার কোনো ওয়ারিশ নাই, তার কোনো ছেলে মেয়ে নাই। আমি তাওবার উপরে কথা বলতেছি, তাওবা করলে লাভ কি হবে? আমার প্রাণের ভাইয়েরা, মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর যখন ওই মরুভূমির দিকে যাওয়া শুরু করলেন, আমার আল্লাহ একটা অফার দিয়ে দিলেন। অফারটা কি? আমার আল্লাহ বললেন, মুসা, ও মুসা, ও আমার পদ্মার আড়ালের মা বোনেরা, আপনাদের বিষয়ে কিছু কথা বলা হবে রে মা, একটু মনোযোগ লাগান। ও দৈখোয়ার মুসলমানেরা, ভাই ও বাবাজিরা, যুবক ভাইয়েরা, এখনো যারা বাহিরে আসো রে ভাই, স্টেজের মধ্যে চলে আসো, প্যান্ডেলের নিচে বসে পড়ো। আমার আল্লাহ তাওবাকারী বান্দাকে কত ভালোবাসে আমার প্যানের ভাইরা। আর মুসা পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা, তবে শুনে নাও, জেনে নাও, তুমি যে মরুভূমির ভিতরে যাচ্ছ, মরুভূমির ভিতরে আমার সে আবেদ বান্দা মারা গেছে। আবেদ বান্দার ওয়ারিশ নাই, দাফন কাফন জানাজা দেওয়ার কোনো লোক নাই। মুসা রে, তুমি তার লাশটা আনবা, দাফন কাফন গোসল করাইবা, দাফন কাফনের ব্যবস্থা করবা। তবে এতটুকু মসজিদের মধ্যে এলান দিয়ে দিবা, এই আবেদ বান্দার জানাজার নামাজে যারা আসবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা পয়গম্বরকে এই কথা বলে দিলেন, মুসা পয়গম্বর ঘোষণা দিলেন, বলেন তো এই অফারটা কম দামি না বেশি দামি? বেশি দামি অফার। মানুষেরা চতুর্দিক থেকে ছুটে আসলো। ছুটে আসবার পরে আমার প্রাণের ভাইরা সবাই মুসা পয়গম্বরকে প্রশ্ন করলেন, মুসা নবী, যেই বান্দার জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, ওই ব্যক্তিটা এত বড় ভাগ্যবান, তার মুখটা আমরা একটু দেখতে চাই। এত বড় ভাগ্যবান ব্যক্তিকে না দেখলে কেমন হয়? মুসা পয়গম্বর তার মুখ থেকে কাপড়ের কাপড়টা সরাই দিলেন। এলাকার মানুষেরা যখন তাকে দেখলো, এলাকার মানুষেরা দেখার পরে মুসা পয়গম্বরকে, ও দেখোর মুসলমান, যত বড় আপনার মনটা বড় হোক না কেন, যত শক্তিশালী, যত আপনার কঠোর মন হোক না কেন, এই কথাটা শুনবার পরে আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আপনার দিলটা নরম হয়ে যাবে। মা বোনরা যতই নামাজ রোজা না করুক, অনেক মা বোনেরা নামাজ রোজা করে না, আল্লাহর কথা স্মরণ করার চেষ্টা করে না। এই মা বোন যদি এখানে আসে, মা বোন এই কথাটা শুনলে তাদের মনটা নরম হয়ে যাবে। যারা আশেপাশে চলাফেরা করতেছেন, ভাই খুব দ্রুত চলে আসেন, এখানে আসলে আমার আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দিবে। মুসা পয়গম্বর যখন কাপড়ের কাপড়টা সরাই দিলেন, কাপড়ের কাপড়টা সরাই দেওয়ার পরে এলাকার মানুষেরা বলতেছে, মুসা, মুসা রে, এ কার মুখ তুমি দেখাইলা? বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা মুসা পয়গম্বরকে ঢাক দিয়ে বলে, মুসা, এ কোন ব্যক্তির মুখ তুমি দেখাইলা রে মুসা? এই ব্যক্তি এত পাপিষ্ঠ ছিল, এত গুনাহগার ছিল রে মুসা, এত বেশি গুনাহ করেছিল, এত বেশি জেনা করেছিল, এত বেশি পাপ করেছিল। তার পাপ বেশি থাকবার কারণে, গুনাহ বেশি থাকবার কারণে আমরা তাকে এলাকাতে বসবাস করতে দেই নাই, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি, এলাকা থেকে বের করে দিয়েছি। আমার দৈখর মুসলমানেরা, বলেন তো কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কবিরা গুনাহ করে, কেউ যদি প্রকাশ্য জেনা করে বেড়ায়, বলেন তো আমাদের সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয় কি হয় না? মুসা পয়গম্বরকে প্রশ্ন করলেন, মুসা, যেই ব্যক্তি এত গুনাহগার, এত পাপিষ্ঠ, এই ব্যক্তি এত সম্মানিত কেমনে হইল রে মুসা? আমরা একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি তো বললেন এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ও রব্বুল আলামিন,
এলাকার মানুষেরা বলতেছে এই ব্যক্তি নাকি বড় গুনাহগার ছিল, এই ব্যক্তি নাকি পাপিষ্ঠ ছিল, যার কারণে এলাকার মানুষেরা তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আমার বান্দা যখন এলাকা থেকে তাড়িয়ে যখন তাকে দিল, আমার এই বান্দা এই মরুভূমির ভিতরে সারাদিন ছাগল চড়ায়, সন্ধ্যা হলে ওই ছাগল থেকে দুধ দহন করে তার জীবনটা বাঁচায়। ওই সারাদিন ছাগল চড়ার পরে দুধ দহন করে বাঁচার পরে ওই বান্দা আমি আল্লাহর দরবারে দোকানে হাত পেতে দেয়, আর আমি আল্লাহরে ডাকে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, বেশি গুনাহ করবার কারণে এলাকার মানুষ আমাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, বেশি গুনাহ করবার কারণে আল্লাহ আমার ডানে বামে কেউ নাই। আল্লাহ আমার ডানে বামে কেউ নাই। ও দুই ঘর মুসলমান, এই কথাটা শুনবার পরে আপনি একটু আপনার মন থেকে আল্লাহর কাছে তাওবা করে দেন। আমিও তাওবা করে নেই, কারণ আমার আল্লাহ বলেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছে, বান্দা তুমি যা করো আমি আল্লাহর জন্য করো। আমার বান্দা সারাদিন ছাগল চড়াইয়া প্রতিদিন আমি আল্লাহর এইভাবে ডাকতো, আল্লাহ এই মরুভূমির ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ নাই রে আল্লাহ, আমি বড় গুনাহগার, আমার গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, মুসা আমার বান্দা এইভাবে তওবা প্রতিদিন করে, এইভাবে তওবা করতে করতে আমার বান্দা হঠাৎ অসুস্থ হয়ে যায়। ছাগল থেকে দুধ দহন করবে এই শক্তিটাও আমার বান্দার হাতে ছিল না। আমার বান্দা যখন ছাগল থেকে দুধ দহন করবে এই শক্তিও নাই। আমার বান্দা তখন আমি আল্লাহরে ডাক দিয়ে বলেছে, আল্লাহ গো, আমি হয়তো আর এই দুনিয়ায় বাঁচবো না রে আল্লাহ। আল্লাহ এই কঠিন মুসিবতের সময় আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, আল্লাহ তুমি আছো। ওগো আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, কিন্তু জান্নাতে তোমার পাশে আমারে একটু জায়গা করে দিও। আমার আল্লাহ বলে, মুসা আমার বান্দা যখন এভাবে তওবা করেছে, আমি আল্লাহ তো কোরআনে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তো বলেছি, যে ব্যক্তি তাওবার মতো তাওবা করবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। ও মুসা, আমি আমার বান্দাকে শুধু মাফ করে দিয়েছি তা নয়, আমি আমার বান্দাকে একজন আল্লাহর ওলি হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয়
কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত আপন, মা বাবা ভাই বোন আছে যত আপন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার প্রাণের ভাইরা, তাহলে তাওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন, কত ভালোবাসেন। তাওবা করবার কারণে কিন্তু আমার আল্লাহ তাকে এত ভালোবেসেছেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয় আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী বান্দাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভালোবাসি। জোরে বলেন কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে ভালোবাসি। নাম্বার 1, তাওবাকারী বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ কাকে ভালোবাসেন? আমার দিকে তাকান আমার প্রাণের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার বললেন, আমি আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসি। যার ভিতরে সবর আছে, যার ভিতরে ধৈর্য আছে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। আমার প্রাণের ভাইয়েরা, বলেন তো বর্তমান আমাদের ভিতরে কি ধৈর্য আছে? কথা কন না কেন? আমাদের ভিতরে ধৈর্য নাই। যদি এবছর ধান কম হয় মনটা খারাপ হয়ে যায়। কথা কন না কেন? বাদাম কম হয়েছে, এই তো দৈখ বাজারে নানান সমালোচনা আলোচনা। এবার আল্লাহ বাদামটা ভালো দেয় নাই। কথা কন না কেন? কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দা, যে বান্দা সবর করবে, যে বান্দা ধৈর্য ধরবে, আমি আল্লাহ সবরকারী বান্দাদেরকেই ভালোবাসি। এই লম্বা টুপি দেখলে জামাত মনে করা যাবে না, পাঁচকুল্লি দেখলে চরমনাই মনে করা যাবে না, আপনার এই যে উষা টুপি দেখলে আপনার সরসিন্ডার মুরিদ মনে করা যাবে যাবে। আমাদেরকে এক হওয়ার দরকার আছে কি নাই? কারা কারা এক হতে চান? দু হাত তুলে তাকবীর দিয়ে দেখায় দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক কোরআন, আমিন। আল্লাহ কবুল করুক। তাহলে আল্লাহ ওয়াদা করেছেন কয়টা? হ্যাঁ, কয়টা ওয়াদা করেছেন? 3টা অফার দেবেন, এটা ওয়াদা করেছেন। কাজ করতে হবে কয়টা? একটু তাল তুল ঠিক রাখেন, কারণ আমি বয়স আমার একবারে কম। কোন সময় কি বলবো মন খারাপ করা যাবে না। আপনারা যদি ঠিক বলতে না পারেন, এমন কিছু কথা বলবো আমার মন খারাপ হয়ে যাবে। একটু আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। বলেন ইনশা ইনশা। তবে মনে রাখবেন, বড় বড় কলা গাছ, রসে ভরা পানি, চিকন চিকন কুশার গাছ, মিষ্টির মধুর চিনি, আল্লাহর কে মেহেরবানি। বড় বড় হাতি থাকতে ছাগল হয় কোরবানি, ঠিক কিনা? এজন্য কাউকে দেখে কাজির হাটের মসজিদের ইমাম কি আর কইবি? কথা কন না কেন? জোরে কর। কয় মা বগল হন, হুজুর বগল হন, হুজুর মাও হাট যায়। কথা কয় না, কথা কয় হুজুর ওস্তাদি আপনি একটু বগল হন, ওস্তাদি বগল হন, মা করে যায়। মানে আর মানুষ দেখলে সমস্যা নাই, হুজুর দেখলে সমস্যা। কথা কন না কেন? তো এক শ্রেণীর মানুষ মনে করতেছে কাজির হাটের হুজুর কি আর কইবে। তবে দোয়া করুন, আমি যে কয়েকটা কথা বলবো একটু মিলাই নেবেন। ওই ভাইরাল বক্তা কি কয় আর আমরা কি কই, আমরা কিভাবে কই, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পড়েন আমিন। আর প্রাণের ভাইয়েরা,
এখানে আল্লাহ ডাইরেক্ট ওয়াদা করেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার ভিতরে আমার যে বান্দা বান্দি 10টি কাজ করতে পারবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে 3টা অফার দিয়েছি। 1 নাম্বার অফার, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমার আল্লাহ 1 নাম্বার অফার দিয়েছেন মাগফিরা, তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি করবেন? ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার অফার হলো মাগফিরাতান ওয়া আজরান আযীমা, দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তৃতীয় নাম্বার অফার, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আজরান আযীমা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, জান্নাত দেব। তৃতীয় নাম্বার অফার আমার আল্লাহ তাআলা দিলেন, আমি আল্লাহ ওই বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ করব। তাহলে এটা কম দামি অফার না বড় অফার? একটু জোরে বলেন। কাজ করতে হবে 10টা। আমার আল্লাহ কিন্তু 7 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। আমার প্রাণের ভাইরা, আমরা 3 নম্বরে ছিলাম। আসেন আমরা একটু এই 10 শ্রেণীর 10টা আমল কি, 10টা কোন কাজ করতে হবে। যেহেতু আমি আপনাদের দইখোয়া কাজিরহাট মসজিদে জুমা পড়াই, যদি অসমাপ্ত থেকে যায় আপনারা মসজিদে চলে আসবেন, আমি বাকি আলোচনাগুলো আপনাদেরকে শোনায় দেব। আমার প্রাণের ভাইরা, এই 10টি কাজ কি কি আমাদের জানা খুবই জরুরি। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের মধ্যে 22 পারার প্রথম পৃষ্ঠার শেষের অংশের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে জানাই দিলেন, 1 নাম্বার কাজ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নাম্বার কাজ হলো, 1 নাম্বার আমল হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তাকে মুসলমান হতে হবে। কি হইতে হবে? তা আমরা তো মুসলমান, তাহলে আল্লাহ কোরআনে কেন বললো? কিছু কিন্তু আছে কি নাই? ডাইমে কুসকালা হয়, কিছু ভেজাল আছে। যদি আমরা মুসলমান, আমাদের ভিতরে ভেজাল নাই থাকতো, তাহলে আমার আল্লাহ কেন বললেন মুসলমান হতে হবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এখানে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে ভয় করো, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন তোমরা মুসলমান না হয়ে আসো না, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, উদখুলু ফিস সিলমি কাফা, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। তোমরা পুরোপুরিভাবে মুসলমান হও, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আমার প্রাণের ভাইরা, 10টা কাজের মধ্যে নাম্বার 1 মুসলমান হতে হবে। এই মুসলমান হতে গেলে মুসলিম, মুসলমান, মুসলিম বাংলা শব্দ, মুসলমান আরবি শব্দ। এই মুসলমান, মুসলিম, মুসলমান, এই মুসলমান লিখতে, এই মুসলমান যারা নিজেকে দাবি করি, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আমি নাজমুল হাসান আমিও নিজেকে মুসলমান দাবি করি, আমার হাজী সাহেব উনিও নিজেকে মুসলমান দাবি করে, আমাদের পরিচালক সাহেব উনিও নিজেকে মুসলমান দাবি করে। সভাপতি সাহেব আপনি নিচে কেন? উপরে আসেন, স্টেজে আসেন। আমাদের কাজিরহাটের মসজিদের সভাপতি সাহেব উপরে আসেন। তাহলে আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার আল্লাহ বললেন যারা নিজেকে মুসলমান দাবি করবে, পদ্মার আড়ালের মা বোনেরা, আপনারা যদি কেউ মোবাইল নিয়ে আসেন, বাটন ফোন নিয়ে আসেন, তাহলে মোবাইলে রেকর্ড করেন। আলোচনাটা রেকর্ড করা খুবই জরুরি। আমার প্রাণের ভাইয়েরা, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আমি নাজমুল হাসান নিজেকে মুসলমান দাবি করি, তাহলে আমাদের ভিতরে এই মুসলিম, মুসলমান, এই মুসলমান যদি নিজেকে দাবি করি, আপনার আমার ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা?
পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে। নাম্বার 1 বৈশিষ্ট্য হলো মহিষুকারে মুতে মুত্তাকি হওয়া লাগবে। মহিষুকারে মুতে মুত্তাকি, মহিষুকারে মুর পরে দন্ত সম্মুষ, দন্ত শতের সততা থাকা লাগবে। এরপরে লয়ে লড়ার তাকদীরের উপর বিশ্বাস থাকা লাগবে। এরপরে ময়াকারে মাতে মানবতা থাকা লাগবে। এরপরে দন্ত নতে নামাজ থাকা লাগবে। আপনি সান্দু, আমি সান্দু, নিজেকে মুসলমান দাবি করলাম, আপনার ভিতরে মুত্তাকি নাই, আপনার ভিতরে মানবতা নাই, আপনার ভিতরে তাকদীরের উপর বিশ্বাস নাই, আপনার ভিতরে নামাজ নাই, আপনার ভিতরে সততা নাই, তাহলে বোঝা যায় আপনি আমি এখনো মুসলমান হতে পারি না। আল্লাহ বলেছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে কি হও, দাখিল হও আমার প্রাণের ভাইয়েরা। তাহলে মুসলমান হতে গেলে এই পাঁচটা বৈশিষ্ট্যের অধিকারী হওয়া লাগবে কি লাগবে না? আসেন আমার প্রাণের ভাইয়েরা, খুব কম সময় 10টা পয়েন্ট, ওদিকে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এবার আসেন দ্বিতীয় নাম্বার কোন আমল আমাদেরকে করতে হবে। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। একটু আল্লাহু আকবার জোরে বলুন। দ্বিতীয় নাম্বার আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। মুমিন হতে হবে। মুমিনের শাখা প্রশাখা 70 থেকে 77টি। আমার প্রাণের ভাইরা, শাখা একটা গাছের যেমন শিফা থাকে, ঠিক তেমনই ভাবে মুমিনের শাখা প্রশাখা 70 থেকে 77টি। আমার প্রাণের ভাইরা, যেই শিফা না হলে গাছ বাঁচবে না, যেই শাখা না হলে আপনার আমার ঈমান থাকবে না। সেই 70 থেকে 77টি শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 80 বছরের বুড়াও যদি তার মৃত্যুর সময় মান কানা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। 80 বছরের বৃদ্ধ লোক যদি মৃত্যুর সময় কালেমা পড়তে পারে রে, আমার আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, সে হয়ে যাবে জান্নাতি। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনি আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, কয়টা বৈশিষ্ট্য থাকা লাগবে? 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। মুত্তাকি হওয়া লাগবে, সততা থাকা লাগবে, তাকদীরের উপর বিশ্বাস করা লাগবে, মানবতা থাকা লাগবে, নামাজ পড়া লাগবে। আপনি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান হইলাম? নামাজ নাই, রোজা নাই, সত্য কথা নাই, মিথ্যা কথা দিয়ে ভরপুর। তাহলে বোঝা গেল আপনি এখনো পুরোপুরি ভাবে মুসলমান হতে পারেন না। কথাটা কার? আল্লাহ তাআলার কথা, এটা আপনার আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন 3 নম্বরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কোন আমল করতে হবে? আমার প্রাণের ভাইরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ শরীয়তের আনুগত্যশীল হতে হবে। সামিআনা ওয়া আতা'না। আল্লাহ যা বলেছেন আমি শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছে আমি শুনলাম এবং কি করলাম? মেনে নিলাম। এটাকে হবে আল্লাহ শরীয়তের আনুগত্যশীল হওয়া। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়ি না, তাহলে আল্লাহ শরীয়তের আনুগত্যশীল কি হইল? হলো না। আমার আল্লাহ বলেছেন যারা নিজেকে ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যারা নিজেকে মুসলমান দাবি করবে, ওই মুসলমান ইমানদার নিজেকে যারা দাবি করবে, ওই ইমানদার বান্দা বান্দিকে যখন আল্লাহ এবং রাসূলের ফয়সালা সম্পর্কে বলবে, ওই ইমানদার বান্দা বান্দি তখন বলবে আমরা আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনলাম এবং মেনে নিলাম। তাহলে তো এই খোয়ার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ এবং রাসূলের কথাটা যদি নরম হয়, গরম হয়, টক হয়, তিতা হয়, মিষ্টি হয়, ঝাল হয়, আল্লাহ এবং রাসূলের কথাটা মানলে আমাকে জেলে যাওয়া লাগতে পারে, আল্লাহ এবং রাসূলের কথাটা মানার কারণে আমাকে বাড়ি ছাড়া লাগতে পারে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছে আমার যে বান্দা নিজেকে ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, আমার ওই বান্দা ইসলামের জন্য, কোরআনের জন্য বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, দেশ ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আপনাদের কাছে আরেকবার জানতে চাই, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি বাড়ি ছাড়া লাগতে পারে, দেশ ছাড়া লাগতে পারে, ঘর ছাড়া লাগতে পারে, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে জিহাদ করা লাগতে পারে, কারা কারা রাজি আছেন দুহাত তুলে তাকবীর দিয়া আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আল্লাহ শরীয়তের আনুগত্যশীল হতে হবে। সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলেছেন আমি শুনলাম এবং মানলাম। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান? মহিলা প্যান্ডেলে মা বোনেরা একটু আগে আগে বসেন, আগে আগে বসেন মা। আপনি যদি এই মাহফিলে একজন মাকে বসতে দেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতে বসতে দেবে। আমি আগে কইছিলাম মহিলা প্যান্ডেলটা বড় করতে হবে, কারণ পুরুষ বাবাদের চাইতে মা বোনেরা অনেক বেশি আসে, ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা? তবে মা বোনেরা, ওই মহিলা প্যান্ডেলে বসে পুডুর পুডুর গল্প না কইরা আলোচনাগুলো শোনেন। মা বোনদের একটা স্বভাব কিন্তু খুব ভালো, বলেন তো কোন স্বভাব? যখন মা বোনেরা একখানে হয়, এই মা ওই মাকে বলে কার স্বামী কেমন, কার শাড়িটা কেমন। কথা কন না কেন? মোর স্বামী মুখ দেখতে পায় না রে, এ ফুলতুলির মা, মোর স্বামী মুখ দেখতে পায় না, ভাত কাপড় ঠিক মতো দিবে চায় না, রাত 2টা বাজে কার সাথে যেন পুডুর পুডুর গল্প করে। এরকম গল্প মা বোনেরা কড়াবাদ দিয়ে আলোচনাটুকু মনোযোগ দিয়ে শোনেন আমার মা। আমার বোনেরা, যেই কথা ছিলেন আল্লাহর, আপনি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, যখন মুয়াজ্জিন সাহেব, ওই যে আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বলেন আল্লাহু আকবার। আমল বেশির দরকার নাই, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে ভাইয়া বাবাজিরা, যদি সত্য কথা কবার যাই, যদিও একটু আগে 2 মিনিট আগে আমাকে আই লাভ ইউ অনেক মুসল্লি বলছে, কিন্তু সত্য কথা বলার পরে আমাকে অনেক মুসল্লি, অনেক মা বোন আই হেট ইউ বলবে, কথা কয় না কেন? এমন কিছু মুসলমান আছে মানে হজ করি আসছে, হ্যাঁ মাইশোক না কইলে মানে হ্যাঁ পেটের ভাত হজম হবারই নেই, কথা কয় না। তাহাজ্জুদের নামাজ পড়ছে, বাজারে যে চায়ের দোকানে গল্প না করলে আর হবেই না, মানে তাহাজ্জুদ পড়ছে কেমনে মানুষ শোনাবে, ঠিক কি না? জুমার দিন লম্বা একটা জুব্বা গাই দিয়ে, ওই যে মাথার পাগড়ি টাগড়ি আতর মাতর সব দিয়া এক তসবিহ গুনতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আছে কি নাই? আপনি যদি মানুষকে দেখানোর জন্য করেন লাভ নাই, আপনি আল্লাহর জন্য করবেন। দুনিয়াতে কে আপনাকে ঘৃণা করলো, কে আপনাকে সরাই দিল, কে আপনাকে ভালোবাসলো আর কে বাসলো না, আই ডোন্ট কেয়ার। আপনাকে করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার পরের ভাইরা,
কোন কথাই ছিলাম একটু বলেন তো দেখি, তাহলে বুঝবো আপনারা আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনছেন। একজন কইতে পারলে তার জন্য পুরস্কার শেষে আছে। এখন কোন পয়েন্টে সাইডা কোন কথায় আসলাম? হ্যাঁ জোরে কোন। আপনি কেমন মুসলমান? আই লাভ ইমাম সাহেব। আমার ইমাম সাহেব বলতে পারেছে আপনার জন্য পুরস্কার আছে, আমার হায়াতের শেষে আপনাকে স্টেজে ডাকবো, কিছু সামান্যতম হাদিয়া দিয়ে দিব। আমার প্যানের ভাইরা, আপনি কেমন মুসলমান? ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন ডাকে আপনি ঘুম থেকে জাগ্রত হইতে চান না। বোঝা গেল আপনার ইমানের মধ্যে, ব্যাটারির মধ্যে চাষ কম। ঠিক কিনা বলে আমার প্যানের ভাইরা? যে ব্যক্তি নামাজ পড়ে না, ইমাম সাহেব যখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করে, ওই বেনামাজি মুসল্লি কিন্তু আর ইমাম সাহেবকে দেখতে পায় না। কথা কন। যেই মুসল্লি সুদ খায়, সুদ আছে নাকি বলেন তো? এই সুদটা কোথা থেকে আসছে? কথা জানেন না? এই সুদ প্রথমে শুরু হয়েছে মিস্টার ফেরাউনের কাছ থেকে। কার কাছ থেকে? আজও আমরা মনে করব গোটা দুনিয়াতে যারাই সুদ খায়, বুঝতে হবে ওই ব্যক্তিটাও ফেরাউনের উত্তরসূরি। যদি এই কথা ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ইমাম সাহেবকে কিন্তু ওই সুদখোর ব্যক্তি আর পছন্দ করে না। দেখবেন হঠাৎ আপনি এক বন্ধুর সাথে চলেন, হঠাৎ ওই বন্ধু আবার আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে। বাবারে বাবারে শেষ, মানে আপনার নামে এত সমালোচনা করতেছে, অথচ 2 দিন আগে আপনার সাথে চললো, খাইলো, ফিরলো, হঠাৎ তার স্বার্থ শেষ, আপনার নামে সমালোচনা শুরু করে দিল। এরকম বন্ধু আছে কি নাই? জোরে কর। আপনাদের দই খোয়ায় মনে হয় নাই? আছে আছে আছে। আচ্ছা, আলোচনার শিরোনামটা কি? আল্লাহ কাকে ভালোবাসেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাওবাকারী বান্দাকেও ভালোবাসেন, আবার 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। কয় নাম্বার পয়েন্টে আমরা ছিলাম? 3 নাম্বার। আমার প্রাণের ভাইরা, 7 আর 10 17 এদিক দিয়ে মহিলা মা বোনদের বিষয়ে কিছু কথা বলার দরকার আছে। আমি যদি কমপ্লিট করতে যাই আমাকেই লাগবে 3 ঘন্টা। আপনারা কি দিবেন? 3 ঘন্টা সময় দিবেন? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বলছেন এতে আল্লাহ কবুল করেছে, পড়ে না আমিন। তাহলে কমপ্লিট যদি করতে যাই 3 ঘন্টা সময় লাগবে। আমার প্রাণের ভাইরা, আসুন আর এদিক সেদিক না যাই, মূল আলোচনায় চলে যাই। আমার প্রাণের ভাইরা, তাহলে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, ফজরের আজান, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনাকে মসজিদে যাওয়া লাগবে। আমার প্রাণের ভাইরা, আপনি আপনাদেরকে একটা প্রমাণ করে দেন। দুনিয়ার ভিতরে বর্তমান আমাদের ইমানের ভিতরে এত দুর্বলতা, আমাদের থেকেও পশু পাখিদের ইমান আমাদের থেকেও বেশি আছে। ঠিক কিনা? একটা কুকুর যেই বাড়ির হাড্ডি গুড্ডি খায়, ওই কুকুর কিন্তু ওই বাড়ির সামনে চতুর্দিকে ঘোরাফেরা করে। আর আমরা এমন মুসলমান হইলাম, আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। ধরেন যে চাচি আম্মা, দাদি আম্মা, বড় আম্মা ভাত হাঁড়ির মধ্যে রেখেছে, ও পদ্মার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি ভাতটা হাড়ির মধ্যে রেখেছেন, ওই ভাতটা কুকুর মুখ দিয়েছে, বলেন তো ওই ভাতটা কি খাওয়া যাবে? কথা বলো, কথা বলো, কথা বলো, এটা জোরে কোন যাবে নাকি? কারা কারা কইলেন যাবে? হাত তুলে দেখান। কইছি না কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাবো, এই তথ্যগুলো মনে রাখবেন। কুকুর মুখ দিয়েছে, ওই ভাতটা কি খাওয়া যাবে? আমি নাজমুল হাসান, আপনাদের কাজিরহাটের খতিব, বলে দিলাম খাওয়া যাবে 100%। খাওয়া যাবে। 1 ধোঁয়া দিবেন, 2 ধোঁয়া দিবেন, 3 ধোঁয়া দিয়ে খাবেন, 100% খাওয়া যাবে। এবার আসেন মূল কথা।
ভাই, সেই কথাটা হইল ওই ভাতের হাড়ির মধ্যে যদি কোনো বেনামাজি হাত দেয়, 1 ধোয়া 2 ধোয়া 3 ধোয়া 90 ধোয়া 100 ধোয়া দিলেও ওই ভাতটা কিন্তু খাওয়া যাবে নয়া কারে না। ঠিক কিনা? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের ধারে ধারে না, ইমামের ভুল ধরে। আছে কি নাই? আচ্ছা, তাহলে আপনি আমি বেনামাজি যারা হবে এরা কুকুরের চেয়েও, আমি যদি হই আমার বিরুদ্ধেও যাক, সমস্যা? কেউ মন খারাপ করলেন? রাগ করলেন? কারা কারা রাগ করলেন একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ রাগ করছেন? করেন নাই? তাহলে এখানে মাসলাটাকে আমি ভুল বলছি? হুজুর ভুল কইছি? কেউ যদি এটার পক্ষে না থাকেন হাত তুলে দেখেন। আছেন কেউ বিপক্ষে আছেন? তাহলে যারা বেনামাজি হবে, সোজা দেখেন, যারা বেনামাজি হবে তারা কুকুরের চেয়ে ভালো না খারাপ? আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, পড়ে না আমি। এই তো মাহফিলে আসার সময় মাজিদুল ভাই, ক্রাণীপাড়ার আলা, আকাশের ভাই, আমার মামা সম্পর্কে হয়। আহারে, যুবক মানুষ, 2টা বাচ্চার বাবা, একদম যুবক মানুষ, আমার থেকে হয়তো 2-3 বছরের একটু বেশি হবে, বড় হবে। আহারে, ধান, ওনার রাইস মিল আছে, আলার মেল নামে পরিচিত। 2টা মাত্র সন্তান, একদম যুবক মানুষ, ধান মারতাছে, ধান এরকম ভাঙতাছে। হঠাৎ ওই অবস্থায় পড়ে গিয়া স্ট্রোক করে সাথে সাথেই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহু আকবার পড়েন। আমার প্রাণের ভাইরা, এই হইল আমাদের জীবন। কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি নামাজ পড়বেন না? কিসের জন্য নামাজ পড়বেন না? একবার কি আপনি লক্ষ্য করে দেখেছেন? একবার উনি মরে যাওয়ার সাথে সাথে আমি যখন আসলাম দৈখ আপনাদের এলাকায় আসবো, আসার পথে ভাবলাম একটু দেখে যাই। আর হয়তোবা রাস্তায়ও এমনও হতে পারে আমি নাজমুল হাসান সিদ্দিকী, রাস্তায়ও আমি মারা যাইতে পারি। ঠিক কিনা বলে? আমি যখন দেখলাম আহারে, ওনার বাড়ি পাকা, ঘরের মধ্যে সোফা 50 থেকে 60 হাজার টাকার একটা খাট, আহারে ওনাকে মাত্র একটা চকির মধ্যে শোয়ায় রাখছে, যেই চকির মধ্যে কোনো বিছানা নাই, যেই চকির মধ্যে কোনো তোষক নাই, যেই চকির মধ্যে কোনো ল্যাব নাই, এমনি সুদা একটা চকির মধ্যে শোয়ায় রাখছে। আমার প্রাণের ভাইরা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, একবার ভাববেন, দৈখর মুসলমান আমার পদ্মানিশী মা বোনেরা, একবার শুধু ভাববেন, একবার চিন্তা করে দেখবেন। আপনি এই ঠান্ডার দিনে, যেমন বক্তা যারা আছে, আমরা কিন্তু বেশিরভাগই গরম পানি খাই, পানিটা একটু বেশি গরম হলে আমি কিন্তু আবার কমপ্লেন করি যে পানিতে আরেকটু ঠান্ডা পানি দিয়ে দেন। একবার চিন্তা করেন, একবার দামাকে ঢুকান, একবার ঢুকান। আপনাকে আমাকে যখন ওই চোখের মধ্যে শোয়াইয়া, যখন আপনার আমার ওই শেষ গোসলটা দিবে বড়ই পাতার ওই গরম পানিতে, আপনাকে আমাকে যখন গোসলটা দিবে, একবার লক্ষ্য করে দেখেন ও পদ্মার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার ভাই ও বাবাজিরা, একবার লক্ষ্য করে দেখেন, যখন আপনাকে গরম পানির ওই বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে যখন গোসল করাবে, যদি পানিটা একটু বেশি গরম হয়, আপনিও কিন্তু বলতে পারবেন না আমি নাজমুল যত বড় মাপের বক্তা হই, যত বড় ইমাম সাহেব হই, যত বড় মসজিদের খতিব হই, যত বড় পীর সাহেব হই, যত বড় ওলি হই না কেন, পানিটা যদি বেশি গরম হয়, আমি কিন্তু কথা বলার শক্তি পাবো না। পাবো নাকি? কথা বলার শক্তি পাবো না। দুনিয়ার ভিতরে আপনার মেয়েটাকে আপনি কত ভালোবাসেন, আপনার নাতিটাকে আপনি কত ভালোবাসেন, আপনার ওই নাতিটা যখন একবার দাদু বলে ডাক দেয়, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনার ছেলে মেয়ের পরে আপনি কিন্তু আপনার নাতিকে বেশি ভালোবাসেন। একবার আপনি চিন্তা করে দেখেন, আপনার লাশটা যখন চকির মধ্যে শোয়ায় রাখছে, আপনি কথা বলার শক্তি আপনার নাই, আপনার ওই নাতিটা যখন আপনার লাশের পাশে গিয়ে বলবে, দাদু ভাই, ও দাদু ভাই, আমার জন্য তুমি কি মজা আনছো দাদু ভাই, আপনাকে আমাকে এত ডাকবে, আমি শুনে দেওয়ার ক্ষমতা রাখবো না। এটাই হইল আমাদের দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, বেনামাজি যারা হবে, একটা জীবিত ছাগলের চামড়া আলাদা করলে ওই ছাগলটা যতই না কষ্ট হয়, একটা বেনামাজির মৃত্যুর কষ্টটা তার থেকে বেশি হয়ে যাবে। জোরে বলেন না? পশু পাখির চেয়েও আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলে দেই।
আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন রাস্তায় দাঁড়িয়ে আছেন, জঙ্গল থেকে এক মূর্তি পূজক বস্তার মধ্যে একটা গুইসাপ নিয়ে আসতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ওই মূর্তি পূজককে বললো, মূর্তি পূজক রে, তোমার বস্তার মধ্যে যে গুইসাপটা আছে একটু আমারে তুমি দেখাও, গুইসাপটা দেখার বড় ইচ্ছা আমি নবীজির জাগছে, আমার একটু দেখাও। ওই মূর্তি পূজক ডাইরেক্ট বলে দিলেন, আমি পারবো না, দেখাইতে পারবো না। নবীজির পিছনে দাঁড়িয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পিছনে হযরতে ওমর দাঁড়িয়ে আছেন। যখন ওই মূর্তি পূজক বলছে না আমি দেখাইতে পারবো না, হযরতে ওমর চোখগুলো রাগান্বিত করে এরকম করে তাকাইছে। তাকানোর সাথে সাথে ওই মূর্তি পূজকের তলপেট ফেটে ওই মূর্তি পূজক প্রসাব করা শুরু করে দিয়েছে। হযরতে ওমর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, উপরে তাকায়, পানি কোথার থেকে আসলো? আল্লাহর নবী পেছনে তাকায়, দেখে হযরতে ওমর বাঘের মতো চোখ করে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বুঝছে ওই মালাউনের তলপেট কেন ফাটছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, ওমর তুমি তো চোখগুলো ক্ষান্ত করো, আমার লোকটা ভয় পাচ্ছে। আল্লাহ নবী হযরতে ওমরকে এই কথা বলার পরে মূর্তি পূজক লোকটারে বলতেছে, ও ভাই মূর্তি পূজক, এখন তোমার গুইসাপটা দেখাও। এই ঘটনাটা বলার কোনো উদ্দেশ্য না, আজকে পশু পাখির চেয়েও আপনার আমার ঈমান দুর্বল হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ নবী মূর্তি পূজককে বললেন, মূর্তি পূজক রে, তোমার গুইসাপটা আমি নবীর একটু দেখাও। ওই গুইসাপ এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লোকটারে আগে চোখ ঘোরাইতে বলেন, আমার বড্ড ভয় লাগে। আল্লাহ নবী কয়, মূর্তি পূজক রে, এই কথাটা যদি আগেই বলতি তোর প্রসাব করা লাগতো না। আল্লাহ নবী কয়, ওমর তোমার চোখগুলো ঘোরাও, লোকটা ভয় পাচ্ছে। হযরতে ওমর চোখগুলো ঘোরাইলেন। আল্লাহ নবী কয়, মূর্তি পূজক রে, এখন তোমার গুইসাপটা দেখাও। মূর্তি পূজক বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও ওমর চোখ ঘোরাইছে কিন্তু এই দুইটা গর্ধানা এমন ভাবে এরকম করে রাগী নবী তো এমন ভাবে দাঁড়াইছে মনে হয় কারেন্টের থাম্বা সোজা করে দাঁড় করায় রাখছে। আল্লাহ নবী বলে, ওমর রে, তুমি একটু বসে পড়ো, লোকটা ভয় পাচ্ছে। এবার আল্লাহ নবী বলে, মূর্তি পূজক রে, এখন তোমার গুইসাপটা দেখাও। মূর্তি পূজক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লোকটা বসছে, আপনার লোকটা হাত দিয়ে এরকম করে কি করে? হযরতে ওমর রাগী নবী যখন বসে পড়েছে, হাত দিয়া বালু কাটে, আর মূর্তি পূজক মনে করেছে হযরতে ওমর মনে হয় ছুরি চোকাচ্ছে। আল্লাহ নবী বলে, ওমর রে, তুমি তোমার হাতগুলো ক্ষান্ত করো, লোকটা ভয় পাচ্ছে। হযরতে ওমর দুইটা হাত বগলের মধ্যে দিয়া হযরতে ওমর ডাক দিয়ে বলে, মাদামুনের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, আল্লাহ নবী যদি না থাকতো তোরে আমি বুঝাই দিতাম আমার এক একটা বক্সিনের ওজন কত। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, করেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী বলতেছে, ওমর রে, তুমি তোমার হাতগুলো ক্ষান্ত করো, লোকটা ভয় পাচ্ছে। হযরতে ওমর হাতগুলো ক্ষান্ত করলেন। মূর্তি পূজককে বললেন, মূর্তি পূজক রে, এখন তোমার গুইসাপটা দেখাও। আমার ওমর তো একদম স্থিরভাবে বসে আছে। ওই মূর্তি পূজক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি গুইসাপটা দেখাইতে যাই, গুইসাপ তো পালায়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মূর্তি পূজক রে, এই কথাটা যদি আগে বলতি তোর কোনো প্রসাব পায়খানা করা লাগতো না। তোর গুইসাপ বের কর, আমি নবীর চেহারা দেখলে তোর গুইসাপ পলায়ন করবে না। গুইসাপ যখন বের করতেছে, সংক্ষিপ্ত করে বলতেছে আমার প্যানেল ভাইরা, গুইসাপটা যখন বের করতেছে, মূর্তি পূজক হাতটা এরকম করে উপরের মধ্যে দেশে পালাইতে ধরলে ঘপ করে ধরবে। আমার প্যানেল ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মূর্তি পূজক রে, তোমার গুইসাপটা আমি নবীরে দেখতে দাও, আমাকেও তোমার গুইসাপটারে দেখতে দাও। তোমার গুইসাপ যদি আমি নবীর চেহারা দেখে পালায় যায়, তোমার গুইসাপ ধরার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। মূর্তি
মূর্তি পূজক চিন্তা করলো এত বড় কথা যে গুইসাপ মানুষের পায়ের আওয়াজ শুনলে পালিয়ে যায়, এই গুইসাপ নাকি এরা চেহারা দেখলে পালাবে না। মূর্তি পূজক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম আমার গুইসাপ যদি জবান খুলে আপনাকে বলে, নবী হিসাবে স্বীকার করে, আমি কথা দিলাম এই জায়গায় আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে এবার প্রশ্ন করা শুরু করে দিলেন, কুল মান আনা। আল্লাহ নবী সাপকে বললেন, সাপরে তুমি তোমার পরিচয়টা একটু আমার দিয়ে দাও। সাপ এবার গড়াগড়ি শুরু করে দিলেন। সাপ একবার আল্লাহর দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। সাপ আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার জবানটা খুলে দাও। আল্লাহ, আমার জবান খুলে দাও, আমি আমার এই জবান দিয়ে তোমার নবী যে সত্য নবী এটা আমি প্রকাশ করে দেই। আমার আল্লাহ সাপের এই অনুনয় বিনয় দেখে আল্লাহ সাপের জবানটা খুলে দিলেন। সাপ এবার ডাক দিয়ে বলতেছেন, রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামান নাবিয়্যিন। সাপ বলতেছেন, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। এবার গুইসাবের ওই মূর্তি পূজক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর আমার বাকি রইল না, আপনি যে শেষ নবী আমার আর কোনো সন্দেহ নাই, আমাকে কালেমা পড়াই দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই পশুর চেয়ে সাপের চেয়েও আমাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে কিনা? আমার প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ভিতরে আমার যদি কোনো বান্দা, আমার যদি কোনো বান্দি 10টি কাজ করতে পারে, 1 নাম্বার মুসলমান, 2 নাম্বার ইমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। আমার প্রাণের ভাইরা একটু আমার দিকে তাকান। 3 নম্বরে আল্লাহ বললেন, আল্লাহর শরীয়তের আনুগত্যশীল হতে হবে। এজন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন, যা আদেশ করেছেন, আমাদের মানার দরকার আছে কি নাই? আরো পয়েন্ট থাকলো কয়টা? 7টা। এদিক দিয়া আমি 3 শ্রেণীর কথা বলেছি, আমার 4 শ্রেণী। এদিক দিয়া 7 আর 4 এখনো আছে 11টা পয়েন্ট। আপনারা শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন না একটু হাত করে দেখান। আপনারা শুনবেন না? আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করুন, আমিন। এখানে মহিলা মা বোনেরা আছে, এই 7টা পয়েন্টের উপর কথা বলবো আলোচনার শেষে। আপনারা একটু মনে করে দিবেন, আমার হায়াত যখন শেষ হবে 5 মিনিট আগে বলে দিবেন 5টা 7টা 4টা আর ওদিক দিয়ে আপনার 7টা 11টা পয়েন্ট আমি খুব কম সময়ে বলে দেব। আমার প্রাণের ভাইরা, মহিলা মা বোনেরা এসেছেন, ওনাদের ব্যাপারেও কিছু কথা বলার দরকার আছে কি নাই? ওমা, আপনারা যারা এসেছেন রে মা, আপনার ব্যাপারেও আল্লাহ বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমার আল্লাহ 7 শ্রেণীর মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। ও পদ্মার আড়ালের মা বোনেরা, এটাও কিন্তু তাওবার উপরে হাদিস। আমার আলোচনার সাবজেক্ট ছিল, শিরোনাম ছিল তাওবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবীর কাছে একজন মহিলা চলে আসলেন। মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে সন্তান, আপনি আমার বিচারটা করুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার মহিলা সাহাবী রে, তোমার পেটে সন্তান, কেন তোমার বিচার করব? এটা তো ভালো কথা, এটা তো সুসংবাদ। তোমার পেটে বাচ্চা, কেন আমি বিচার করতে যাব? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার
পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা আমার বৈধ সন্তান নয়, আমার এখনো বিয়ে হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো বিয়ে হয় নাই, এটা আমার পেটে যে সন্তান আছে আমার অবৈধ সন্তান। বলেন তো দইখোয়া, হাতীবান্ধা, লালমনিরহাট, কালীগঞ্জ, তুষভান্ডার, ভুল্লারহাট, ভোটমারি, এরপরে আমজল, আপনাদের যত এলাকা আছে, যত জায়গা আছে, আমাদের বাংলার জমিনেও স্বামী ছাড়া কিছু কিছু মহিলাদের, মেয়েদের, মা বোনদের বাচ্চা আসে, এরকম নিউজ পাওয়া যায় কিনা? যায়। ও মা, ওই মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিচার করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হয় নাই, অবৈধ সন্তান আমার পেটে, আমার বিচার করুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মহিলা, কোরআনের রায় অনুযায়ী তোমাকে তো হত্যা করা দরকার, কিন্তু আমি নবী তো হত্যা করা নবী নই, আমি নবী তো হত্যা করার জন্য আসি নাই, আমার আল্লাহ তো আমাকে এজন্য প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠিয়েছে। কাফের মুশরিকরা আমি নবীকে যখন আঘাত শুরু করে দিল, রক্তপাত ঘটানো শুরু করে দিল, কাফের মুশরিকরা আমি নবীকে মারতে মারতে তারা বেহুশ করে ফেলাইল। সাহাবীরা আমাকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে মারতে মারতে বেহুশ করে ফেললো, রক্তপাত ঘটাই দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার আমাদেরকে হুকুম করেন, তাদেরকে আমরা মাটির সাথে মিশাই দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তাদেরকে তোমরা যদি হত্যা করো, মাটির সাথে মিশে দাও। ও আমার সাহাবীরা, আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে যাব? আমি নবী কার কাছে দাওয়াত দিব? ও আমার সাহাবীরা, না না না, তাদেরকে তোমরা আঘাত করো না। ও মহিলা, আমি নবী তো কাউকে হত্যা করার জন্য আসি নাই। মহিলা রে, তোমাকে একটা কথা বলি, কোরআনের রায় অনুযায়ী তোমাকে হত্যা করা দরকার। ও পদ্মার আড়ালের বাবারা, মনোযোগ লাগান। আজকেও যদি গোটা বাংলার জমিনে এই কোরআনের রাজটা কায়েম থাকতো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত থাকতো, বাংলার জমিনে জিনা নামক কথা থাকার কথা ছিল না। ঠিক কিনা বলেন আমার প্রাণ ভাইরা? ওই মহিলাকে আল্লাহর নবী বললেন, মহিলা রে, তোমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, তুমি তখন আমার কাছে আসিও, তোমার বিচার আমি করে দিব। ওই মহিলার যখন সন্তান হলো, ছেলে সন্তান হয়ে গেল, আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিচারটা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেন জিনাকারিনীর কাতারে আমাকে দাঁড় হতে না হয়, দুনিয়াতে আমার বিচারটা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচারটা করেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, ও মহিলা রে, কন্যা সন্তান হইলে 2 বছর দুধ খায়, মেয়ে ছেলে সন্তান হলে মায়ের 2.5 বছর দুধ পান করে। ও মহিলা, আমি তোমার সন্তানের হক নষ্ট করতে চাই না, তুমি 2 বছর পরে আমার সাথে আসো, তোমার বিচার আমি করে দেব। ওই মহিলা আবার 2 বছর পরে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের রায় অনুযায়ী আমার বিচারটা করুন, আপনি আমার বিচারটা করুন, আমি জিনাকারিনীর দলে দাঁড়াইতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা রে, ও মহিলা, তোমার বিচার আমি এখন করব। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা একটা গর্ত করো, ওই গর্তের মধ্যে মহিলাকে নামাও,
আর তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো। ওই মহিলাকে হত্যা করতে হবে। মহিলার শরীরে যখন পাথর মারা শুরু করলেন, পদ্মার আড়ালের মা বোনেরা, ও আমার মা, ও আমার বাবাজিরা, একটু মনোযোগ লাগান। যখন পাথর মারা শুরু করলেন, পাথর মারতে মারতে ওই মহিলার শরীর দিয়ে রক্তপাত হওয়া শুরু করে দিল। একটু রক্ত ছিটকে নবীজির শরীরে পড়ে গেল। আল্লাহর নবী তখন বলেন, ও দুরচরিত্রা মহিলা, তোমার রক্ত আমার শরীরে পড়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানোনি? তোমরা জেনে নাও, শুনে নাও, তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখেছো? ও আমার সাহাবীরা, তাহলে শুনে নাও, এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি নবীকে জানাই দিয়েছে, এই মহিলা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর মহিলাকে জাহান্নামে দিবেন? ধরে বলেন, কয় শ্রেণীর? 7 ধরনের মহিলাকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন। মা বোনেরা, একটু মনোযোগ লাগান। আমি একটু আগে যে হাদিসটা পড়লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, ও মা, এরকম অপরাধ যদি কারো থাকে তওবা করবেন। 7 ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন। ও মা, এখানে জানা এসেছেন, কেউ বা আমার মা, কেউ বা আমার বোন, কেউ বা আমার চাচি, কেউ বা আমার বড় মা, কেউ বা আমার দাদি। ও মা, এই 7 ধরনের মহিলাকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। এই 7টা দোষ যদি আপনার ভিতরে থাকে রে মা, আপনি তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। নাম্বার 1, যেই মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলাই দিবেন, নাম্বার 1 হচ্ছে আন্নানা। জোরে বলেন, কি? আন্নানা। যে মহিলা বেশি বেশি চায়, এরকম মহিলা, এরকম মা বোন আমাদের সমাজে গ্রামে আছে কি নাই? স্বামীর ইনকাম 5,000, হ্যাঁ নিজের খরচ লাগে 4,000, এরকম মা আছে কি নাই? খালি কয় আনোয়ার আনোয়ার, বাপের বাড়িতে কিছু কিছু মা বোন এমন আছে, পাঠায় কিনা? আমার মা বোনেরা, বেশি বেশি চাওয়া যাবে না। স্বামীর যতটুকু ইনকাম ততটুকুর মধ্যেই খুশি থাকা লাগবে, ঠিক কিনা? এবার আসেন 2 নাম্বার, মান্নানা। যেই মহিলা খোটা দেয়, খোটা দেওয়ার না মহিলা আছে কি নাই? যে মহিলারা খোটা দেবে, মা বোনেরা, এই অপরাধ যদি আপনাদের থাকে রে মা, আপনারা তাওবা করবেন। আমার প্রাণের ভাইরা, আপনারাও কিন্তু খুশি হইয়েন না। আপনারা মনে মনে করেন, আজকে হুজুর আমাদের জন্য উপকার করলো, হুজুর আমাদের পক্ষে কইল, মা বোনদের বিপক্ষে কইল। আপনাদের ব্যাপারেও কথা আছে কি নাই? ওই মাটা আপনার মা, ওই স্ত্রীটা আপনার স্ত্রী, ওই বোনটা কিন্তু আপনার বোন। আপনি হয়ে যাবেন দায়ুস, ঠিক কিনা? আপনি স্বামী, আপনি ভাই, আপনি বাবা, আপনার মেয়ে যদি এই অপরাধগুলো করে, আপনাকে কিন্তু দায়ুস হতে হবে, জাহান্নামী হতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, 2 নম্বরে গেল, খুব সংক্ষিপ্ত করে বলতেছি, কোন 7 ধরনের মহিলাকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন? 3 নম্বরে কান্নানা। যেই মহিলা নিজের আমিত্ব প্রকাশ করে। নিজের আমিত্ব প্রকাশ বলতে কি? স্বামীর সাথে ঝগড়া লেগেছে, শাশুড়ির সাথে ঝগড়া লেগেছে, স্বামীর থেকে রয় সরিয়া, ঠোঁট ফুলাইয়া গাল ফুলাইয়া, স্বামীর থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে। আছে কি নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কি না? আমার ঠিক যারা জোরে কয় না,
বুঝতে হবে হ্যাঁ বউয়ের কথা মতো চলে, কথা হয় না, কথা হয় না। যায় জোরে ঠিক খবর নাই, বুঝতে হবে হ্যাঁ বউয়ের কথা মতো চলে। আবার অনেকেই জোরে চিন্তা করতেছেন, এটা জোরে জোরে ঠিকঠাক কইয়া বাড়ির যায় বিপদে পড়বো ঠান্ডা দিন। এটা জোরে যদি এলা কই ঠিক, বউও তোমার শুনি আসছে, চাষি মাও আসছে, বাড়ির যাইবেন বিজনেস শুনতে চাইবেন, ওরে মোর বিরুদ্ধে কত জোরে জোরে স্লোগান দিলেন, যাও অতি আলাদা থাকো যাও। এরকম ভয়েও কেউ না বলতে পারেন। এরকম ভয় আছে কি কেন? জোরে কোন আছে? আচ্ছা, এটা তাকবীর দেন, নারাই তাকবীর। তাহলে যেই মহিলারা স্বামীর পছন্দকে অপছন্দ করে, তারাও কোথায় যাবে? জাহান্নামে। এটা কয় নাম্বার বললাম? 5 নাম্বার। 6 নাম্বার, সাত্তাক, যেই মহিলা স্বামীকে অবৈধ পন্থায় ইনকাম করার জন্য সাহস যোগায়, সুযোগ করে দেয়, এরকম মা আছে কি নাই? স্বামী কোথায় থেকে টাকা আনতেছে এটার হিসাব নেয়। এক রাইতে 20,000, এক রাইতে 40,000। আপনাদের এলাকায় এরকম কিছু মানুষ আছে আমি জানি। কথা কন, কথা কন, আছে কি নাই? আছে। আমার মা বোনেরা, স্বামী অবৈধ পন্থায় ইনকাম করে আপনাকে বাধা দিতে হবে। যদি বাধা না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। এবার আসেন 7 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 নাম্বার কোন মহিলার কথা বললেন? 7 নাম্বারটা হচ্ছে বাররাকা, যে মহিলা স্বামীকে ধরে মাঝে মাঝে এরকম করে কিলা দেয়। আছে না নাই? জোরে কোন। আপনাদের দই খোয় আছে? আছে? মা বোনেরা, যারা স্বামীকে ধরে মাঝে মাঝে মারবে চান, সাবধান হয়ে যান। ও মা, এটা করা যাবে না রে মা, স্বামীর গায়ে হাত তোলা যাবে না। যে মা বোনদের এই 7টা অপরাধ আছে, মা বোনেরা তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। নেককার স্ত্রীর আরো 4টা গুণ। এই নেককার স্ত্রীর 4টা গুণের মধ্যে নাম্বার 1 গুণ হচ্ছে স্বামী যখন তার দিকে তাকায়, অর্থাৎ স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, ও পদ্মার আড়ালের মা বোনেরা শুনে রাখেন, আপনার স্বামী যখন আপনার দিকে একবার নেক নজরে তাকাবে রে মা, স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসে আর আপনার দিকে তাকাইছে, আপনি যদি একটা মুস্কি হাসি দেন, আল্লাহ আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। 2 নাম্বার নেককার স্ত্রীর গুণ, স্বামী যে কাজে খুশি থাকে সে কাজে স্ত্রীকেও খুশি থাকা লাগবে। মা বোনেরা, স্বামী যে কাজে খুশি আপনাকেও সে কাজে খুশি থাকা লাগবে। 3 নাম্বার নেককার স্ত্রীর গুণ, স্বামী যেটা আদেশ করেছে সেটা মানা লাগবে। 4 নাম্বার নেককার স্ত্রীর গুণ, স্বামীর যতটুকু ইনকাম ততটুকুতে খুশি থাকা লাগবে। এবার আসেন নেককার স্বামীর গুণ কয়টা? 4টা। এবার আপনারা ধরা খাইবেন। নেককার স্বামীর গুণ কয়টা? জোরে কর। আসতে কেন হয় নাই? আরো জোরে। ওই তো কয়েকদিন পরে বলে অমুক ভাইয়ের মার্কা, গোল্ডেন বিরিয়ানি, যে পাউরুটি, এটা খাওয়ার পরে এত জোরে স্লোগান দেন, কোরআনের মাহফিলে স্লোগান নাই। একটু জোরে বলেন কয়টা? কার গুণ? কার গুণ? নেককার স্বামী যে হবে, এই নেককার স্বামীর গুণ 4টা। জোরে বলেন কয়টা? 4টার মধ্যে নাম্বার 1, লোক নিয়ে আমার দিকে তাকান, খুবই মনোযোগ। স্বামী স্ত্রী জীবনেও ঝগড়া লাগবে না। একটু মনোযোগ লাগান রে আমার যুবক ভাইরা, যারা নতুন বিয়ে করছো, স্বামী স্ত্রীর ভালোবাসা আরো দ্বিগুণ হবে। এই 4টা গুণ কি কি একটু শোনার দরকার আছে আমার প্যানের ভাইরা। ওদিক দিয়ে পয়েন্ট কিন্তু আরো 11টা আছে। এই আপনাদের কি এখানে কারো ডায়াবেটিস আছে? আছে মাজদুল ভাই? এটা তো পুরানা ডায়লগ, তারপরে আপনার তো সাউন্ড শুনে কেন জানি আমার আছে। কি আছে কারো ডায়াবেটিস আছে? যদি ডায়াবেটিস থাকে, একটা আমল করবেন, একটা ফল খাইবেন, আপনার জীবনেও ডায়াবেটিস থাকবে না। আমি বলে দিলাম ফ্রি টাকায়। এই ফলটার নাম কারা কারা শুনতে চান না? দুহাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহর দেখাই দেন তো দেখি। এই দেখছেন, দেখছেন, পাগলা তিতা মিঠা বোঝে না, ফাইনালে জিনা দিও না,
তাহলে সবাই শুনতে চান ওই যে ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না? আপনারা শুনতে চান, কানা কানা শুনতে চান, একটু হাত তুলে তাকবীর দিয়ে দেখায় দেন। নারায়ে তাকবীর। আপনারা শুনতে চান, আমি বলতে চাই না, হব না? যদি এটা বলে দেই সামনের বছর কি এই কাজিরহাটের মুসল্লি আমাকে আরো দাওয়াত দিবে? হ্যাঁ, সামনের বছর দাওয়াত পাওয়ার জন্য এটা রেখে দিলাম। কি কর, শুনবে? শুনবে? আমিও বলবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসবে, আমাকে স্মরণ করে দিবেন, বা আমার হায়াতের শেষে বলবো, আমি বলবো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের বিষয় বললাম, মা বোনদের বিষয় না বললে কেমন হয়? অনেক মা বোনদের জরায়ুতে ক্যান্সার আছে কি নাই? ও মা, একটা আমলের কথা বলে দিব রে মা, এই আমলটা আপনি যদি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। একটা আমলের কথা বলবো, যেই আমলটা করলে পরে আপনার জরায়ুতে ক্যান্সার নামক কথা থাকবে নয়া করে না। এটাও শোনার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আসুন এবার আমরা নেককার স্বামীর 4টা গুণ, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, আরেকটু জোরে। সবাই মিলে একসাথে কয়টা? এখানে কি বিয়ে করেনি এরকম যুবক নাই? হাত তোলেন তো একটু দেখি। এই বিয়ে করেনি, একবারে আনমেরিড, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। ওরে ভাইয়ে রে, ওরে ভাইয়া রে, না থাক সময় নেই। এই যে যুবকদের যে ব্যাটারি সাউন্ড শ্বাস, আমার কালকে পাবনায় মাহফিল, পাবনায় গিয়ে বলবো, যদি কোনোদিন লালমনিরহাট জেলা, রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাট জেলা দইখোয়া হাতীবান্ধা থানার কোনো ছেলে যদি বিবাহের প্রস্তাব দেয়, পাবনার মেয়েরা তোমরা শুনে রাখো, দইখোয়ার যুবকদের ব্যাটারিতে শ্বাস নেই, তাদেরকে বিয়ে করা যাবে না, একটা না। কি কন, কি কন, কি কন? হে যুবকরা বলবো, আবার কয় বলেন, হে ব্যাটারির শ্বাস আরেকবার দেখাই দেন দেখি, যারা আনমেরিড বিয়ে করে নেই। নারায়ে তাকবীর। এইবার একটু বাচ্চা দেখি, বিবাহিত ভাইদের সাউন্ড বেশি না কম? বাবাজিদের নারায়ে তাকবীর। চলবে। আবার সবাই মিলে একসাথে, নেককার স্বামীর গুণ কয়টা? এবার আসেন 1 নাম্বার, নেককার স্বামী যারা নিজেকে দাবি করবে, নেককার স্বামীর 4টা গুণের মধ্যে নাম্বার 1 গুণ, স্ত্রীর প্রশংসা করা লাগবে। স্ত্রীর কি করা লাগবে? স্ত্রীর যদি দাঁতটা বাঁকাও হয়, দেখতে কালো হয়, মনে মনে চিন্তা করেন খান্নাসি ডাক বিয়েও করি, ভুল করছো, এরকম যদি চিন্তা আসে, আর স্ত্রীটা যদি দেখতে কালো হয়, তারপরেও স্ত্রীর প্রশংসা করা লাগবে। মাঝে মাঝে ভাবে স্ত্রীকে বলবেন, জান গো, কলিজা গো, টুকটুকি গো, ময়না গো, কবুতর গো, দুনিয়াতে কত মেয়ে দেখি গো, তোমার মতো আপন, তোমার মতো সুন্দরী কাউকে পাই না। আপনি যদি এরকম করে একবার স্ত্রীর প্রশংসা করেন, যদিও আপনার স্ত্রী আপনাকে 60% ভালোবাসে, এই প্রশংসা করবার কারণে আপনাকে 100% ভালোবাসবে। ঠিক কিনা? তাহলে নেককার স্বামীর 1 নাম্বার গুণ, স্ত্রীর প্রশংসা করা লাগবে। 2 নাম্বার নেককার স্বামীর গুণ হচ্ছে স্ত্রীর ভরণ পোশাক দেওয়া লাগবে। আপনি বিয়ে করছেন, স্ত্রীর ভরণ পোশাক দেন না। বিয়ে করছেন, বাপ মারা সাহেব, বাবা খরচ চালাবে, আমি এদিক দিয়ে আড্ডা মারে বেড়াই, এটা কিন্তু নেককার স্ত্রীর, নেককার স্বামীর গুণ হলো না। নেককার স্বামীর গুণ হলো, নেককার স্বামীর গুণ হলো স্ত্রীর ভরণ পোশাক দেওয়া। নেককার স্বামীর 3 নম্বর গুণ, স্ত্রীর মা বাবারও খোঁজ খবর নেওয়া। তবে এমন খোঁজ খবর নেওয়া যাবে না, এমন যুবক আছে নিজের মাকে মা বলতে চায় না, শাশুড়িকে লম্বা সালাম দিয়া মা মা বলে ডাকে। আছে কি নাই? এজন্য আমার প্রাণের ভাইরা, তবে স্ত্রীর মা বাবার খোঁজ খবর নেওয়া লাগবে। 4 নম্বর নেককার স্বামীর 4 নম্বর গুণ হচ্ছে, 4 নম্বর গুণটা হলো স্ত্রীর যে আপনার বাসস্থান, যেখানে স্ত্রী বসবাস করবে, চতুর সাইডটা পর্দা থাকতে হবে, চতুর সাইডটা প্রচুরটা ঢাকা থাকা লাগবে, স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করা লাগবে। এটা হলো নেককার স্বামীর 4টা গুণ। এবার আসেন, যে মহিলারা 4টা অপরাধ করবে, ওই স্ত্রীকে 4টা অপরাধের কারণে আপনি মারতেও পারবেন। কয়টা?
স্ত্রীকে মানা যাবে কি যাবে না? জোরে বলেন। স্ত্রীকে মারা যাবে, আমি দলিল দিয়ে গেলাম 100% মারা যাবে। তবে কয়টা অপরাধ করলে? এটা জোরে কর না রে ভাই। এখন ওদিকে 11টা পয়েন্ট রয়েছে। কয়টা অপরাধ করলে স্ত্রীকে মারা যাবে? একটু জোরে বলেন। 4টা অপরাধ করলে স্ত্রী মারা যাবে। ফরজ রোজা, ফরজ ইবাদত, স্বামীর খেদমত, পর্দা। এই 4টা অপরাধ করলে আপনার স্ত্রীকে আপনি মারতে পারবেন। বলেন বলেন বলেন। দুই খমার বাবাজিরা, আপনি যে স্ত্রী মারবেন কয় হাত লাঠি দিয়া মারবেন? কথা কয় না। কয় হাত? 5 হাত? হালুয়া ভেন্ডি 1 হাত? কথা না কইলে কি হয়? হইবে হইবে কি কর না, কথা কন। আপনারা, আমি কি আপনাদের শত্রু? এখানে কেউ আমার কাছে টাকা পয়সা পান? জোরে কন। তাহলে স্ত্রী কয় হাত লাঠি দিয়ে মারবেন? জোরে কন। স্ত্রী আপনি 1 হাত খাইবা, কয় 1 হাত দেখছেন তাং স্ত্রী মারবে, ছাড়বেন না। খায় কইছে স্ত্রী মারবে তবু ছাড়বে না, কয় 1 হাত। দেখছেন দেখছেন বাঙালিরা বউয়ের কাছে আইসে বীর পুরুষ হয়ে যায়। কথা কোন না? বাইরত মাইসের ঘুষি কিলা খাইতে খাইতে বসের ওই যে ঝাঁতানি খাইতে খাইতে জীবন শেষ। মানুষের বাড়িতে কাজ করি যে আমার ভুল করে দেয় ধাতানি, ওটে রাস্তাঘাটে মায়ের কিলা খাইতে খাইতে জীবন শেষ, কিন্তু বাড়িতে আসলে বা হয়ে যায়। কথা কন না কেন? আমার কিছু মুরব্বী অনেক চাষিরা কয়, বাবা আর কোশ নে বাবা, তো চাষা যে রাখবে, যদি দেখছে আসি ভাত নাই হয় মোর আজ বাংকে ফাড়াইবে। কথা কন না কেন? আছে কি নাই? এরকম কিছু মুরব্বীদের এত না, যদি তরকারিতে একটু লবণ কম হয়েছে এমন কথা কয় যে কথাটা এখানে বলা ঠিক না। তারপরে বোঝানোর ক্ষেত্রে বলি, শালির বেটি শালি, কি পাক করছিস, তরকারিতে লবণ হয় নাই কে? কথা কন না কেন? এরকম কথা বলে কি বলে না? আপনারা কি রাগ করতেছেন? বর্তমান সমাজে এই কথাগুলো বলা খুবই দরকার। আপনি স্ত্রীকে মারতে পারবেন 4টা অপরাধ করলে, তবে 1 হাত লাঠি নয়। আপনাদের কাছে আর একবার জানতে চাই, কয় হাত লাঠি? কয় হাত? 1টা কর। 1টা করো নয়, মেসওয়াকের মতো লাঠি দিয়া আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। কিসের মতো লাঠি? জোরে কন। মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারতে পারবেন। কুমিল্লা দাউদকান্দিতে কত বছর মাহফিলে গেলাম, যখন এই পয়েন্ট কয়টা বলতেছি, 4টা কারণে স্ত্রীকে মারতে পারবেন। এক যুবক দাঁড়ায় গিয়ে বলছে, হুজুর হুজুর গো, আপনি তো বললেন মেসওয়াকের মতো লাঠি দিয়ে স্ত্রী মারা যাবে, তবে হুজুর আমি আপনার কাছে জানতে চাই, ওই মেসওয়াকের মতো লাঠি দিয়ে যদি প্লাসের মধ্যে আমি এরকম করে ধরিয়া যদি প্লাস দিয়া ধরিয়া যদি এরকম করে ঘুরাই, তাহলে হবে না? স্ত্রী মারবে তবুও ছাড়বে না, এরকম আছে কি নাই? ও আমার ফ্যানের ভাইরা, মেসওয়াকের লাঠি দিয়া মারাচ্ছে আর না মারাই ভালো। কথা কোনটা কেন? মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারাচ্ছে না মারাই ভালো। ও আমার ফ্যানের ভাইরা, এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে পরে ডায়াবেটিস থাকবে না? শুনতে কারা কারা চান কি চান না? আর একবার হাত তুলে দেখাই দেন, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। যে মহিলা মা বন্ধুর জড়াইতে ক্যান্সার আছে, মা বোনেরাও শুনতে চান, এদিক দিয়ে 11টা পয়েন্ট রয়েছে। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। 3 নম্বর বলেছিলাম, যারা আল্লাহর শরীয়তের আনুগত্যশীল হবে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। 4 নম্বর, আল্লাহ কাকে ভালোবাসেন? আমার প্রাণের ভাইরা, আমার বাবাজিরা, আসুন আমরা এবার 4 নম্বর পয়েন্টটা আমরা এবার জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই বান্দাকে ভালোবাসি যেই বান্দা ডান হাতে দান করে। আমি আল্লাহ দানকারী বান্দাকেও ভালোবাসি। আপনি আপনার বুকে হাত দেন, আমি বড় হুজুর, আমি হাজী সাহেব,
আমি মসজিদের খতিব, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি চৌকিদার। আপনি আপনার বুকে হাত দেন, আমি আমার বুকে হাত দেই। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, ভালো কথা। এখানে কেউ কি আছেন হাত তুলে বলতে পারবেন হুজুর আমি আল্লাহর উপর ঈমান আনি নাই? দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবেন না। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, ভালো কথা। রাসূলের উপর ঈমান এনেছেন, ভালো কথা। ঈমান আনার পরে সন্দেহ করেন এরকম কোন ব্যক্তি কি আছেন নাকি? আল্লাহর উপর ঈমান আনার পরে কারো কি সন্দেহ আছে? সন্দেহ কেউ করেন না। আপনি আপনার বুকে হাত দেন, আমি আমার বুকে হাত দেই। আপনি আমি কি ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আপনি আমি কি জানার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করি।